রাজেশকে অ্যারেস্ট করে রোশনাইকে বাঁচিয়ে দিল পুলিশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই এখনও এসে উপস্থিত হয়নি আর অপেক্ষা করতে থাকে রাজেশ। রাজেশ বার্তির সাথে কথা বলতে থাকে আর বলে, শোনো বার্তি, আমি তোমাকে ভালো মতন বলে দিচ্ছি, তুমি কিন্তু এই মুখো হবে না। আমি রোশনাইকে নিয়ে সোজা বেনারসে চলে যাব। রোশনাইকে খুঁজে না পাওয়ার পর কিন্তু অনেক কিছু করবে এরা। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি সবসময় এটারই উত্তর দেবে যে রোশনাই কোথায় তুমি জানো না। কি কথাটা কানে গেছে তো? বার্তি তখন বলে, স্যার আপনাকে যদি ওরা না পায়, ওরা তো আমার ওপরেই সমস্ত আঘাতগুলো করবে স্যার। তাই বলছিলাম যদি আমাকে আপনি আপনার সাথে নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। তখনই বলতে থাকে, না সেটা সম্ভব না। রাজেশ ভাই বলে, একেই ওরা আমাকে পাবে না, রোশনাইকে পাবে না, আর তারপরে যদি ওরা তোমাকেও না পায় তাহলে ওরা পুরোপুরি সন্দেহ করবে। বুঝতে পারলে আমার কথাটা? তাই বলছি তুমি যেটা বলছো সেটা কিন্তু এত সহজে হবে না। তুমি এখানেই থাকবে, এখানে যেমন ব্যবসা চালিয়ে যাচ্ছিলে সেরকমভাবেই ব্যবসা চালিয়ে যাবে, কথাটা মনে থাকবে তো? বার্তি তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই রাজেশ ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোথায় রোশনাই? রোশনাইকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। তার মধ্যেই অফিসারকে ফোন করেছে আরণ্যক আর বলে, স্যার আপনারা ইমিডিয়েটলি রোশনাইকে বাঁচান স্যার, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। অফিসার বলে, আচ্ছা উনি তো একজন অ্যাডাল্ট মেয়ে, তো উনি যদি বলে যে উনি স্ব ইচ্ছায় ওই ব্যক্তির সাথে দেখা করতে গেছে, তখন আমরা কি করতে পারি? আরণ্যক বলে, না স্যার, স্ব ইচ্ছায় যায়নি, ওই রাজেশ ভাই রোশনাইকে কোনো একটা টোপ দিয়ে তবেই নিয়ে গেছে। কোনো হয়তো বিপদের কথা বলেছে স্যার। আমি বলছি স্যার আপনি আগে যে করে হোক ওকে আটকান, আমি আসছি। পুলিশ তখন বলে, ঠিক আছে আমি যাচ্ছি, আমি দেখছি কিছু করা যায় কিনা। এর মধ্যেই রোশনাই একজনকে জিজ্ঞেস করে যে সল্টলেকের হোটেলটা কোথায়, ইন্টারন্যাশনাল হোটেল, আর তখনই দেখিয়ে দেয় ওই যে ওই সাইডে। তার মধ্যেই ছোটু একটা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি করে রওনা দিয়েছে সেই হোটেলের উদ্দেশ্যে। ছোটু পৌঁছে গেছে আর রোশনাইকে দেখেও নিয়েছে। এরপর রোশনাই রোশনাই বলে চিৎকার করতে থাকে। তখনই রোশনাই বলে, এ কি ছোট্টু, তুমি আবার আসতে গেলে কেন? ছোটু তখন বলে, না রোশনাই, আমি তোমাকে এইভাবে যেতে দেবো না, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। রোশনাই তখন বলে, সেটা সম্ভব নয় ছোটু, সেটা আমি করতে পারবো না। ছোটু তখন বলে, কেন পারবে না? দেখো আমি তোমাকে বলছি, তোমাকে পারতে হবে, চলো আমার সাথে। রাজেশ ভাই লোকটা ভালো না, তুমি জানার সত্ত্বেও কেন এরকমটা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো বলছি, তোমাকে যেতেই হবে। কিন্তু রোশনাই কোনোভাবেই যেতে চায় না আর বলে, না ছোটু, আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না, আমি ফিরে যেতে পারবো না, কারণ আমি যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে বাঁচাতে কেউ পারবে না আমাকে। ছোটু তখন বলে, তুমি নিজের বিপদ যদি নিজে ডেকে আনো সেক্ষেত্রে কারোর কিছু করবার আছে বলো তো? তুমি যে কেন বুঝতে পারছো না রোশনাই, সেটা আমার মাথায় ঢুকছে না। রোশনাই বলে, আমি বুঝতে পেরেছি ছোটু, আমি বুঝতে পেরেছি, আমার জীবনের সুখ নেই, যা হবে দেখা যাবে। ছোটুকে সরিয়ে দিয়েই রোশনাই চলে যায়। ছোটু তখন ভাবে, এবার কি করব? আমি তো কোনোভাবেই রোশনাইকে আটকাতে পারলাম না। এদিকে রোশনাই মনে মনে ভাবে, মা আমার জীবনটা তো শেষ হয়েই গেছে, বাকিটাও না হয় শেষ হয়ে যাক। কি করব বলো, আমার যে আর কিছু করবার নেই, আমি যে শেষ হয়ে যাচ্ছি তিলে তিলে। মনের ভেতরে খুব কষ্ট জানো মা, তবে একটা আনন্দও আছে যে আমি তো তোমার কাছেই যেতে পারি, বলো তোমার সাথে দেখা তো হবে আমার। আমার এই জীবনে অনেক কষ্ট, অনেক ব্যথা জড়িয়ে আছে, কিন্তু আমি স্যারজিকে আর কোনো কষ্টর মধ্যে ফেলতে চাই না। আমি চাই স্যারজি ভালো থাকুক, গরিমা দিদিকে বিয়ে করে স্যারজি অনেক ভালো থাকুক, আমি সেটাই চাই। এর মধ্যেই তখনই বারবার করে রোশনাই এদিক ওদিক দেখতে থাকে কোথায় সেই হোটেলটা। আর ছোট্টু ফোন করেছে আরণ্যককে, আর আরণ্যক বলে, ছোটু তুমি কোথায়? ছোটু বলে, জানিস তো আমার রোশনাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি অনেক চেষ্টা করেছিলাম রোশনাইকে আটকানোর, কিন্তু রোশনাই আমার কোনো কথাই শুনছে না, এতটা রিয়্যাক্ট করছে সে আর কি বলবো। ও ভাবছে যে ও নাকি তোকে বিপদে ফেলেছে, তাই জন্যই ও চলে যাচ্ছে রাজেশ ভাইয়ের কাছে। তখনই আরণ্যক বলে, কি করে যে আমি আটকাই এখন? তুমি ওকে আটকাতে পারলে না ছোটু? তুমি যেভাবেই পারো রাস্তার মধ্যে পাবলিক জড়ো করে হলেও ওকে আটকানোর চেষ্টা করো। আমি কিছু জানি না ছোটু, ও অনেক বড় বিপদে পড়তে চলেছে। ছোটু তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি কোনোভাবে আটকানো যায়। এর মধ্যেই
তখনই চেষ্টা করে যাচ্ছে ছোটু। আর রাজেশ ভাই বলে, এই তো আমার রোশনাই অবশেষে আমার কাছে ফিরে এসেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তারপর বলো রোশনাই, এখন তোমার কেমন লাগছে? রোশনাই তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, দেখুন আমার হাতে সময় বেশি বাকি নেই, ঝটপট করে এখান থেকে চলুন। রাজেশ ভাই বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমার থেকেও তোমার তারা বেশি নাকি? শোনো রোশনাই, তোমার থেকে না আমার তারা অনেক গুণ বেশি। তোমাকে নিয়ে আমি আমার সেই স্বপ্নের রাতটা আমি কাটাবো। অনেক দিন ধরে আশায় ছিলাম, অনেক ঘোল খাইয়েছ আমাকে, আর তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। তোমাকে এবারে আমি উচিত শিক্ষা দেব। দেখো, এতদিন তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমার কাছ থেকে পালিয়েছো, কিন্তু কী লাভ হলো? সেই তো আমার কাছে এসেই তোমাকে ধরা দিতে হলো, তাই না? এর মধ্যেই ছোট্টু দেখে নেয় রাজেশ ভাইয়ের সাথে কথা বলছে রোশনাই। ছোটু তখন ভাবে, কি করব আমি এখন, কি করে আটকাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। খুব ভয় লাগছে, পারবো কি এইভাবে আটকাতে? আর যদি না পারি তখন তো রাজেশ ভাই রোশনাইকে নিয়ে চলে যাবে। এরপর রোশনাই বলে, আপনার যা কথা আছে আমি সব গাড়িতে উঠে শুনবো, নিন আপনি এবার এখান থেকে তাড়াতাড়ি চলুন। কিন্তু রাজেশ ভাই এত কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে যে কোনোভাবেই রোশনাইকে নিয়ে যাওয়ার নাম নিচ্ছে না। এরপরেই রাজেশ ভাই যখনই গাড়িতে তুলতে যাবে রোশনাইকে, তখনই পুলিশের গাড়ি এসে থেমেছে একদম সামনে। আর রাজেশ ভাই পুলিশকে দেখে ভয় পেয়ে গেছে। পুলিশ তখন বলে, আপনি কি রাজেশ ভাই? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি তো, আপনি কি রাজেশ ভাই? তখনই রাজেশ বলে, হ্যাঁ আমি হলাম রাজেশ। কেন, কি হয়েছেটা কি? এর মধ্যেই চলে এসেছে আরণ্যক। আর তখনই আরণ্যককে দেখে রোশনাই ভয় পেয়ে গেছে আর বলে, যা, শেষ পর্যন্ত স্যারজি চলেই আসলো। স্যারজি যখন এসে গেছে তখন আমাকে আর কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। কিন্তু এতে তো স্যারজি নিজের বিপদ নিজেই বাড়ল। এর মধ্যেই মনে মনে ভাবে আরণ্যক, আমি এগুলো কেন করছি, কিসের জন্য করছি এগুলো? আমি কেনই বা রোশনাইকে বাঁচাতে এসে নিজেকে বিপদে ফেলছি জানি না। তবে রোশনাইকে আমার বাঁচাতে হবে, আমার মন শুধু এটুকুই বলছে, আর আমি এটাই করব। এর মধ্যেই পুলিশ জিজ্ঞেস করে, তুই ওকে তুলে নিয়ে যাচ্ছিলিস কেন? আরণ্যক তখন পুরো ব্যাপারটাকে দেখতে থাকে। রাজেশ ভাই বলে, কি বলছেন স্যার, আমি তুলে নিয়ে যাব কেন? রোশনাই নিজের ইচ্ছাতে আমার কাছে এসেছে, আর ও আমার উডবি ওয়াইফ আছে, ওকেই নিজে জিজ্ঞেস করুন। তখনই অফিসার রোশনাইকে জিজ্ঞেস করে, এই লোকটা যা বলছে সেটা কি সত্যি? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন এটা কি সত্যি? আরণ্যকের দিকে তাকায় রোশনাই। আরণ্যক বারবার করে বলে যে, বলে দাও সত্যিটা, তুমি সত্যিটা বলো। কিন্তু রোশনাই তখন ভয় পেয়ে বলে, হ্যাঁ উনি যেটা বলছে সেটা সত্যি। তখনই রাজেশ ভাই বলে, দেখলেন তো স্যার? আরণ্যক তখন বলে, মিথ্যে স্যার, মিথ্যে। রাজেশ ভাই পুরোপুরি থ্রেট করছিল রোশনাইকে, আর তার জন্য বাধ্য হয়ে রাজেশ ভাইয়ের কাছে আসতে হয়েছে রোশনাইকে। এরপর রাজেশ ভাইকে অ্যারেস্ট করবে বলে ঠিক করেছে পুলিশ, আর রোশনাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে বলে ঠিক করেছে আরণ্যক।